নমস্কার। আজকে একটি সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা চেষ্টা করি শিবলিঙ্গ স্থাপন করার, কিন্তু এই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ কি আদৌ আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ বয়ে নিয়ে আসে? আজকে বিজ্ঞানের আলোকে সেই বিষয়টাই খোলসা করে আলোচনা করতে চলেছি। স্টে টিউন। বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আমাদের হিন্দু রীতিনীতি এবং জ্যোতিষশাস্ত্র এই বিশ্লেষণ যদি আপনি জানতে পছন্দ করেন, এইরকম ইনফরমেটিভ জ্যোতিষ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। গৃহস্থ বাড়িতে অবশ্যই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায় না যদি সেটা বহু সংখ্যক হয়। যদি আপনি একটি শিবলিঙ্গকে স্থাপন করেন তাহলে সেটি শুভ বলে মানা হয়, কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি আজকে এই প্রচণ্ড ব্যস্ততার যুগে আপনি যদি তাকে ঠিকঠাকভাবে পুজো আর্চা না করতে পারেন, নিত্য পূজার কিন্তু খুব প্রয়োজন। যদি আপনি সেটা না পারেন তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন শিবলিঙ্গ স্থাপন করা। কারণ দেখা গেছে যে সমস্ত বাড়িতে শিবলিঙ্গ স্থাপিত কিন্তু নিত্য পূজা পান না মহাদেব, সেক্ষেত্রে কিন্তু তাদের নানা রকম শারীরিক অসুস্থতা যেগুলো পিছু ছাড়ে না, অর্থক্ষতি, সম্পর্কহানি এবং মান সম্মান নিয়ে টানাটানি ইত্যাদি নানা রকম সমস্যা কিন্তু সেই পরিবারের পিছু ছাড়ে না। কাজেই আপনার বাড়িতে যদি এরকম শিবলিঙ্গ থেকে থাকে প্রতিষ্ঠিত, তাহলে হাত জোর করে বলছি অবশ্যই চেষ্টা করবেন তাকে নিত্য পূজার মধ্যে রাখতে, ধূপ ধুনো দেখাতে, স্নান করাতে পঞ্চামৃত দিয়ে, বা যেটাই আপনার মনস্কামনা সেই অনুযায়ী করুন। আর যদি না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে শিবলিঙ্গ না রেখে শিব ঠাকুরের কোনো মূর্তি বা সেই মূর্তির ফটো, ধ্যানমগ্ন শিব যদি হয় ফটো, সেটাকে আপনি আসনে রাখতে পারেন। অবশ্যই সাদা রঙের আসন হতে হবে, কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক এবং শিব ঠাকুর হচ্ছে চন্দ্র বা চন্দ্রমার একটি আইডল বলা যায়। তা এই চন্দ্রমা, সাদা এবং শিব এই জিনিসটাকে একত্রিত করলে আপনার বাড়িতে কিন্তু দেখবেন সুখ, শান্তি, সমৃদ্ধি এই জিনিসগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপনার মাথা ঠান্ডা থাকবে, পরিবারে যে অশান্তিগুলো হচ্ছিল সেই অশান্তিগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আর মাঝখানে একটি কথা বলে দিই, সাদা রঙের শিব কিন্তু আপনারা কখনোই বাড়িতে প্রতিষ্ঠা করবেন না। এটার জন্য একটা আলাদা ভিডিও দরকার, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের পরিবারের জন্য, বিশেষ করে গৃহস্থের জন্য এটা কিন্তু একদমই ভালো নয়। খুবই খারাপ ফল নিয়ে আসে, ঝগড়া, অশান্তি, মারামারি, এমনকি অল্প বয়সে মানে অকালে মৃত্যুর যোগ কিন্তু বাড়িয়ে দিতে পারে। রোগ জ্বালা এবং সংসারে অশান্তি এগুলো কিন্তু এই সাদা রঙের শিব লিঙ্গ এগুলো বাড়িয়ে দেয়। কাজে এটা খেয়াল রাখবেন। নটরাজের মূর্তি মানে রাগান্বিত অবস্থায় শিব ঠাকুর নাচ করছেন, বা রুদ্র অবতার রাগী যে সমস্ত চেহারার শিব ঠাকুরের ছবি বা মূর্তি, এইগুলো কিন্তু বাড়িতে, গৃহস্থের বাড়িতে অবশ্যই রাখা আপনাকে বর্জন করতে হবে। এগুলো কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অবশ্যই একটি খারাপ ফল দিয়ে থাকে। যেমন আজকাল আমরা বজরংবলীর খুব রাগী মূর্তি দেখি, এগুলো কিন্তু আগে ছিল না। এই সমস্ত মূর্তি যদি আমাদের বাড়িতে আমরা রাখি তাহলে আমাদের সংসারে অশান্তি, ঝামেলা, বিনা কারণে রাগারাগি, মনোমালিন্য এগুলো কিন্তু হবেই। কাজেই এগুলো মাথায় রাখতে হবে। অনেকেই প্রশ্ন করেন, গুরুজি শিবলিঙ্গ কোন দিকে প্রতিষ্ঠা করলে সব থেকে ভালো হয়? অবশ্যই উত্তর পূর্ব দিকে, কিন্তু উত্তর পূর্ব দিকটা কিন্তু সাদা আসন বা হলুদ আসনে আপনি শিব ঠাকুরের মূর্তিকে স্থাপন করুন, কখনোই লাল করবেন না। কারণ এই উত্তর পূর্ব দিক হচ্ছে বৃহস্পতির দিক বাস্তুশাস্ত্র মতে। আপনি চাইলে গুগল করে সার্চ করে দেখে নিতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এই দিকে কিন্তু আমরা কখনোই লাল কোনো রকম আসনে আমরা লাল রংটাই চেষ্টা করি ব্যবহার করার। এটা কিন্তু বর্জন করতে হবে, না হলে কিন্তু আপনার সন্তান আশা থেকে শুরু করে সেটায় বাধা, এবং আপনার ভাগ্য উন্নতিতে বাধা, সংসারে অশান্তি, টাকা পয়সা আসার যে স্রোতগুলো সেই সোর্স অফ ইনকামে কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এবার আসি যে অনেকেই বলেন যে শ্রাবণ মাসে দুধ ঢালার বিষয়টা। শ্রাবণ মাসে কেন দুধ অর্পণ করা হয়? কারণ
আগে পুরাতন কালে কি ছিল, শ্রাবণ মাসে বেশি ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যেত। কাজে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখতে গেলে এই সময় দুধে কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপ থাকার কারণে দুধ আমাদের গ্রহণ করার ক্ষেত্রে পাবন্দি ছিল, মানে বাধা দেওয়া হতো, নিষেধ ছিল, যার কারণে সেই দুধ কিন্তু ভগবান শিবের মাথায় অর্পণ করা হতো। এটি আপনি আপনার আয়ুর্বেদিক কোনো পুরনো বই যদি আপনি পান সেক্ষেত্রেও আপনি পেতে পারেন এই সূত্রটি। আর কি দিয়ে অভিষেক করবেন এটা বারে বারে অনেকেই জিজ্ঞেস করেন। আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। দুধ, অবশ্যই কাঁচা দুধ, তার সাথে আপনি নেবেন ঘি, মধু, গঙ্গার জল আর দই, এই 5টি অমৃত। এবার আপনি বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ যদি চান, আজকাল সবাই আমরা যুক্তি খুঁজি, অবশ্যই যুক্তি খোঁজা খুব ভালো কথা, আমিও সায়েন্সের স্টুডেন্ট। অবশ্যই বলবো যে আপনি বুঝে করুন। ঘিটা আমরা কেন ব্যবহার করি? ঘি হচ্ছে ফ্যাট। তা এই যে মানে ক্ল্যারিফাইড ফ্যাট, এর থেকে ভালো ফ্যাট মনে হয় পৃথিবীতে নেই। এটা আপনি যদি গ্রহণ করেন গরম ভাতের সাথে বা গরম রুটির সাথে, তাহলে আপনি তো জানেনই এটা ক্যালসিয়াম ডিপোজিশনে আমাদের ক্ষেত্রে সাহায্য করে থাকে, মন ভালো রাখে, হাড়কে মজবুত করে, এর বহু বহু গুণ আছে। কোলেস্টেরল কমাতে সাহায্য করে, এটা অনেকেই হয়তো জানেন না, বা যারা জানেন তারা আরও মিলিয়ে নেবেন, আরও বেশি করে পড়াশোনা করবেন। ভিটামিন ডির অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। তারপরে মধু, এই মধু এটা কিন্তু সেবনে আপনার মন ভালো থাকে, মঙ্গল গ্রহের প্রতিকার হিসাবে এটাকে ব্যবহার করা হয়। দইটা হচ্ছে শুক্রকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাছাড়া কাঁচা দুধ কি করবে? কাঁচা দুধ খুব ভালো ক্লেনজার। আমরা ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করি না, এই ক্লেনজিং রিএজেন্ট হিসাবে সব থেকে ভালো দুধ। একটা তুলোয় একটুখানি দুধ নিন, কাঁচা দুধ, সেটা আপনি স্কিনের উপর একটুখানি লাগিয়ে রাখুন, কিছুক্ষণ ওয়েট করুন, তারপরে এটাকে ক্লিন ওয়াটার দিয়ে আপনি যখন ধোবেন, বা ওই তুলোটা দিয়ে বা ফ্রেশ তুলো দিয়ে যখন মুছবেন, দেখবেন আপনার সব ডার্ট, নোংরা, যে স্কিনের পোরের মধ্যে যে ডার্টগুলো ছিল, নোংরাগুলো ছিল, সেগুলোকে এত ভালো টেনে বার করেছে। আপনি এত ভালো ক্লেনজার আগে পাননি, আগে দেখেননি, করে দেখবেন। আর গঙ্গার জল হচ্ছে পিওরেস্ট ওয়াটার। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক কিছু আছে, অনেক আর্টিকেল আছে, চাইলে গুগল করে এগুলোকে পড়তে পারেন। তা এই সমস্ত জিনিসকে আমরা শিবলিঙ্গে অর্পণ করছি, আর আমরা যদি সেটাকে নিজের জীবনেও অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হবে, গ্রহগুলোও ভালো কাজ করবে, সাথে আমাদের জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো। কাজেই জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানের আলোকে যদি আপনার ভালো লেগে থাকে এইরকম ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই আপনি একটি লাইক করে দিন, আর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার মতামত কি আছে। নমস্কার।